এখন পর্যন্ত আমরা ভালো আছি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি, আশীর্বাদ চেয়ে নিই, আমরা যেন সবাই একসাথে সম্পত্তি রেখে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। আসসালামু আলাইকুম। প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি দীর্ঘ 15 বছর 6 মাস পর ফ্যাসিস্ট, অত্যাচারী, জুলুমবাজ, বাংলাদেশ ধ্বংসকারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন হতে যাচ্ছে। সেই মুহূর্তে আল্লাহর প্রশংসা করে আমরা মোহনপুর উপজেলার আমার নিজ গ্রাম ঘাসিগ্রামের হিন্দু পাড়ায় আমাদের চাচা এবং ভাইদের নিয়ে এবং বোন এবং চাচিদের নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, মোহনপুর উপজেলাবাসী, আমরা চাই শান্তি। দেশ আমাদের, এদেশের সম্পদ রক্ষা করার দায়িত্বই আমাদের। যেহেতু একটি জুলুমবাজ সরকারের পতন হয়েছে, দেশ ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। এখানে আর অন্য কারোর উপর জুলুম হবে না। এ দেশের সম্পদ রক্ষার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আপনারা জানেন, দেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি তার বক্তব্যে গোটা দেশবাসীকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ লাগিয়ে দেশের কাজে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো একটি গোষ্ঠী এসে সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে আর আমরা মাথা পেতে নেবে, এটা হতে পারে না। এই জন্য আমরা বিশেষ করে মোহনপুর উপজেলায় হেল্পলাইন হিসাবে 5টা নাম্বার দিয়েছি। হিন্দু যারা আমাদের এই গ্রামে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, কেউ যদি আপনাদেরকে এরকম কোনো কিছু বলে, কোনো ভয়ভীতি দেখায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবেন। আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। কোনো অত্যাচারী আপনাদের উপর অত্যাচার করবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2 জন বিচার নিয়ে এসেছিল, একজন মুসলমান আর একজন ইহুদি। আল্লাহ রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। মুসলমান ব্যক্তিটি বলেছিলেন যে নবী আমার দলের নেতা হওয়ার পরে আমার বিপক্ষে রায় দিল, আমি মানব না। উনি উমরের কাছে গিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে রায় দিয়েছে? তাহলে বিশ্বনবী, কিন্তু আমার বিপক্ষে দিয়েছেন, আমি মুসলমান, আর ইহুদির পক্ষে রায় দিয়েছেন। বলছে একটু থামো। ওমর ঘরের মধ্যে গেলেন, তরবারি নিয়ে এসে মুসলমানকে হত্যা করে দিলেন। যে আল্লাহর নবী যেটা রায় দিয়েছে, যে ইহুদি সেও মানুষ, যে মুসলমান সেও মানুষ, উনি তো সঠিক রায় দিয়েছে। মুসলমান হয়ে অত্যাচার করবে আর তোমাকে দুনিয়াতে বেঁচে রাখবে, এটা হতে পারে না। এই জন্য আমরা মনে করি মুসলিম, আপনার হিন্দু, অন্যান্য ধর্ম যারা রয়েছেন তাদেরকে নিয়ে অতীতে আমরা যেভাবে একসাথে ছিলাম, এই গ্রামের আপনারা সাক্ষী আছেন। আমার আব্বা মাস্টার আলহাজ মাস্টার কসিমউদ্দিন মোল্লা, উনি একসময় আওয়ামী লীগের ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। উনি আমাদের এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি মৃত্যুবরণ করছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তখন তিনি গ্রামে আমরা আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই মিলে একসাথে বসবাস করি। আমরা অঙ্গীকারাবদ্ধ আপনাদের কাছে যে শুধু আপনাদের এখানে নয়, বিশেষ করে মোহনপুর উপজেলায় হিন্দু কোনো বাড়িতে কেউ আগুন দিবে, কেউ লুট করবে, মাল কোনো কিছু করবে, এটা হতে পারে না। এটা আমরা মেনে নিব না, কোশ্চিনকালেও মেনে নিতে পারি না। আমি আপনাদের এতটুকু অনুরোধ করব, এই ক্ষেত্রে হঠাৎ করে এসে কেউ আপনাদের বলল যে আমাদের টাকা দেন, আপনাদের নিরাপদে রাখবো না, একটা টাকাও কাউকে দিবেন না। সাক্ষী আমাদের রাধারমন দাদা, উনি বিভিন্ন আপনাদের অনুষ্ঠান আমাকে বলে, কিন্তু আমি বলি ঠিক আছে, আমি যতটুকু পারি সাধ্যমতে তাকে দেওয়ার আমি চেষ্টা করেছি সবসময়, এবং সব সময় এখনও আমাদের হাত খোলা। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এইভাবে আমরা চেষ্টা করব, যে কোনো কাজে আমাদের কাছে যাবেন আমরা হেল্প করব। সব শেষে আমি আপনাদের অনেক মা বোন রয়েছেন এখানে, বাপজান ভাইজান অনেকে রয়েছেন, সকলকে অনুরোধ করব আমরা যেন আমাদের সম্প্রীতি বজায় রাখি, সবাই মিলে আমরা এলাকায় যেন শান্তি বজায় রাখি, এটাই হচ্ছে আমাদের একমাত্র আহ্বান। পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদেরকে বলছি, বাংলাদেশ এবার অন্য পথে। আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের রেকর্ড, বাংলাদেশ জামাত ইসলামের প্রধান ডাক্তার শফিকুর রহমানকে সর্বপ্রথম সেনাপ্রধান ফোন দিয়ে রাষ্ট্রপতির পাশে বসে তাকেই দায়িত্ব দিয়েছেন, বিএনপিকে তারপরে, এরপরে আর অন্যান্য নেতাদেরকে, এবং বলেছেন যদি দেশে শান্তি ফিরে নিয়ে আসা যায় আপনাদের দ্বারাই সম্ভব। এই জন্য আপনাদের অনুরোধ করব, কারো কথায় আপনারা নড়ে যাবেন না, কারো কথায় অযথা দুর্নাম করবেন না, ভয় করবেন না, ভীতি মনের মধ্যে নিয়ে আসবেন না, শক্তির সঞ্চয় করে সামনে এগিয়ে যাবেন। আমি দু একটি কথা বলার জন্য মন্দির কমিটির সভাপতি রাধারমন দাদাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি।
আমরা পূর্বেও আছি, এখন পর্যন্ত আমরা ভালো আছি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি, আশীর্বাদ চেয়ে নিই, আমরা যেন সবাই একসাথে সম্পত্তি রেখে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে তিনারা আমাদেরকে দেখবেন, আমাদেরকে আগলে রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি রাধারমন ঘাসিগ্রাম সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি আমি সবার কাছে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। দাদা, প্রিয় দেশবাসী ভাই বোনেরা, পাশাপাশি আমাদের এই ঘাসিগ্রাম সহ গোটা উপজেলার হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাইরা, আপনাদেরকে আশ্বস্ত করছি শুধুমাত্র ভালো থাকবেন, এটা তো আলহামদুলিল্লাহ থাকবেন। এরপরেও আপনাদের বিবাহ শাদী বা যে কোনো অসুখ বিসুখ যে কোনো প্রয়োজনে আমাদের কাছে হেল্প চাইলে আমরা সাধ্যমতো আপনাদেরকে অনুদান দেওয়ার আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি দু একটি কথা বলার জন্য মন্দির কমিটির সভাপতি রাধারমন দাদাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমরা পূর্বেও আছি, এখন পর্যন্ত আমরা ভালো আছি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে কামনা করি, আশীর্বাদ চেয়ে নিই, আমরা যেন সবাই একসাথে সম্পত্তি রেখে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি। আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে তিনারা আমাদেরকে দেখবেন, আমাদেরকে আগলে রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি রাধারমন ঘাসিগ্রাম সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি আমি সবার কাছে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। দাদা, প্রিয় দেশবাসী ভাই বোনেরা, পাশাপাশি আমাদের এই ঘাসিগ্রাম সহ গোটা উপজেলার হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাইরা, আপনাদেরকে আশ্বস্ত করছি শুধুমাত্র ভালো থাকবেন, এটা তো আলহামদুলিল্লাহ থাকবেন। এরপরেও আপনাদের বিবাহ শাদী বা যে কোনো অসুখ বিসুখ যে কোনো প্রয়োজনে আমাদের কাছে হেল্প চাইলে আমরা সাধ্যমতো আপনাদেরকে অনুদান দেওয়ার আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি।